নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সামনে। নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে। একটা কথা মনে হলো আপনাদের বলি, শুভেন্দু অধিকারী তো নতুন মুখ্যমন্ত্রী। উনি ভবানীপুর থেকেও জিতেছেন, উনি নন্দীগ্রাম থেকেও জিতেছেন। কিন্তু আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি, বিরোধীদের পতাকা থাকে না, আর মানে জেতার পর তো আরই থাকে না। কিন্তু গণতন্ত্র যদি সত্যিকারের থাকে, সেখানে শাসকও থাকবে, সেখানে বিরোধীও থাকবে, এবং সৌজন্যও থাকবে। বিরোধী শূন্য কখনো হয় না গণতন্ত্রে। যত শক্ত হবে বিরোধী, তত শক্ত হবে একটা দেশ, তত শক্ত হবে একটা রাজ্য। প্রলয় পাল মহাশয়ের এই ভিডিওটা আমি দেখাবো। প্রলয় পাল আপনারা সবাই জানেন, শুভেন্দু অধিকারীর মূল এজেন্ট, চিফ এজেন্ট নন্দীগ্রামে, এবং 2021 সালেও উনি চিফ এজেন্ট ছিলেন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ফোন করেছিলেন সাহায্যের জন্য, যেটা খুব ভাইরাল হয়েছিল। আমি প্রলয় পাল মহাশয়ের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনারা কমেন্টস করুন কেমন লাগলো, এবং আপনাদের মতামত নিশ্চয়ই জানান। এটা আমার বাড়ির গেটে ঢোকার মুখে দুধারে দুটো নারকেল গাছ দেখতে পাচ্ছেন যে তৃণমূলের পতাকা এখনো কিভাবে জ্বলজ্বল করছে। কারণ আমরা রাজনীতি করি, রাজনীতি থাকবে, গণতন্ত্র থাকবে, শাসক থাকবে, বিরোধী থাকবে। ভারতীয় জনতা পার্টি সেই অঙ্গিকে রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টি আমাদের এটাই শিখিয়েছে, আমার পরিবারও ঠিক তাই শিখিয়েছে। তৃণমূল হেরে গেছে, ক্ষমতায় নেই, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরও এটাই সৌজন্য, এটাই গণতন্ত্র। ধন্যবাদ।